এই প্রতিষ্ঠানের নির্বাহী সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরমকর্মী শাখার সহসভাপতি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আজকের এই অনুষ্ঠানের বিশেষবৃন্দ এবং বিদায়ী শিক্ষকবৃন্দ এবং টাইমও পার হয়েছে। তারপরে আমরা যেহেতু এখন যদি অল্প টাইমে ব্রেক দিলে হয়তো সমাবেশের হয়তো সমস্যা হবে, বিদায়ী চালিয়ে যাচ্ছি। এটা ক্ষমা সুযোগ দেখবেন, আল্লাহ যেন মাফ করেন। কিন্তু আজকে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে। এবং যদিও আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের কথা আমরা শুনলাম, উনি কিন্তু একটা পেশায় ছিলেন, তাকে ব্যবসা শব্দটা পুরাটাই আপাতত বাস্তবই হলো কি বিষাদে ভরা। এই যখনই আমরা বিজয়ের কথাটা শুনি আমাদের কানে আসে, আমাদের কি মন এবং হৃদয় কি বিষণ্ণতায় ভরে ওঠে, চলে যায়। এই যে বিজয়ের যে কি আজকের যে কষ্টের দিন, কেননা যে আমরা একজন প্রিয় শিক্ষককে কি তার কর্মস্থল থেকে বিদায় দিতেছি, উনিও বিদায় নিতেছেন, এটা আসলেই খুব ব্যথা। কিন্তু তারপরেও এই বিজয়টা আমরা কিছুটা এখানে আনন্দ বোধ করি এই জন্যই যে ওনারা দীর্ঘদিন যেমন ওই সময় কষ্ট করে সময় দিছে, কিন্তু পরিবারকে ওইভাবে সময় দিতে পারে নাই, আত্মীয় স্বজনকে ওইভাবে সময় দিতে পারে না। আজকে তারা দেখা যায় যে নতুন জীবনে উনি করতেছেন, উনি অনেক আগেই প্রবেশ করে সমাজ এবং পরিবারের সাথে খাপ খাইছে। আমাদের যে মান্নান স্যার উনি যাইতেছেন, আরো যারা রিসেন্ট যাবেন, তাদের ব্যাপারটা হলো তাদের খুবই কষ্টের হবে। নৈতিক মানদণ্ড জোন্স অ্যাডাম বলছে যে শিক্ষকতা হলো ম্যান অফ মেকার, মানুষ তৈরির হলো কি কারিগর হলো শিক্ষক। জাতির আলোকবর্তিকাবাহী, জাতির ভবিষ্যৎ রূপকার হলো শিক্ষক। কিন্তু আমাদের দেশে ব্যতিক্রম, শিক্ষককে যেভাবে অন্যান্য দেশে মর্যাদা দেওয়া হয় আমাদের দেশে এটা নাই। যার কারণে আমরা আমাদের এই যে আরো বেসরকারি শিক্ষকদের আরো বেশি এই যে আমরা দেখছি, আমি কয়েকদিন আগেও এই যে বেসরকারি শিক্ষকদের যে অবসরভাতা কল্যাণ ভাতার যে তোলে ৬-৭ বছর হয়ে গেছে, অনেকেরই এই পাচ্ছে না, অনেকেরই অনেক সমস্যা হইতেছে, অনেকে মারা গেছে তাও টাকা উত্তোলন করতে পারেনি। এই যে সমস্যাগুলা এই বেসরকারি শিক্ষকদের এই দুরবস্থা, এই অবসরকালীন সময় অবসরের যে টাকা পয়সা তোলা, কল্যাণের টাকা পয়সা যে এত সময় লাগে, খুবই কষ্টের ব্যাপার। আমাদের আগে পাইছে, ওই সময় এতই ছিল না। আমিও আবার আল্লাহর সৌভাগ্য হয়তো 3 বছর পরেই পাইছি, যদিও আমার ওই রকম সমস্যা হয় নাই, তারপরেও হচ্ছে। কিন্তু এখন যে বিষয়, এখন ব্যাপার হলো যে বিগত টাইমে এই যে বললেন শিক্ষার যে মান এত নেমে গেছে, আমরা শিক্ষক, ছাত্র এবং অভিভাবক সবাই মনে করি যে আমাদের ছেলে মেয়ে কিভাবে পাস করবে, কিভাবে জিপিএ 5 পাইব, বিভিন্ন কায়দা করে, কিন্তু ভালো মানুষ তৈরি হইতেছে কিনা, তাই না? তারা আসলে শিক্ষার যে উদ্দেশ্য, তাহলে মনুষ্যত্বের বিকাশ ঘটানো, বিকাশ হয়, এগুলার দিকে আমরা কোনো খেয়াল নাই। আর শিক্ষা ব্যবস্থা থেকে কি নৈতিক এবং ধর্মীয় শিক্ষা সম্পূর্ণভাবে বিতাড়িত করা হয়েছে। বিগত টাইমে দেখা গেছে যে এই যে ভারত আমাদের দেশকে ডমিনেট করার অংশ হিসাবে কি এই দেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্ভাগ করার কাজ করছে। আর বিগত সরকার এই যে অনুন্নত এবং সেকুলার শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য সমস্ত ফর্মুলা ভারতের কাছ থেকে নিচ্ছে। এরপর আর পরীক্ষা হয়েছে, এটা প্রথম পরীক্ষা। দেখেন এইবার অনেকটাই কিন্তু নকল বন্ধ হয়েছে কিনা, হয়েছে, কিন্তু এটা ধরে রাখতে হবে। এটা যদি করলে আমরা শুধু খালি নকল বন্ধ করলাম, শিক্ষা প্রতিষ্ঠানে ভালো পাঠদান করাইলাম না, তাই না, ছেলে মেয়েদের পড়াইলাম না, নকল বন্ধ করলাম, এটা তো অমানবিক হবে, এটা তো ঠিক হবে না। আসলে ছেলে মেয়েদের যেমন ক্লাস করতে হবে, আমাদের ছেলে মেয়ে উপস্থিত হয়, শিক্ষার মান যাতে বাড়ে, সেই জন্য আমাদেরও ওইভাবে ক্লাসমুখী করা লাগবে। আমরা ইতিপূর্বে, আমি কিন্তু সান্তাবাড়ি কলেজের গভর্নিং বডি সভাপতি, মাদ্রাসা সভাপতি, ইতিপূর্বে আমরা দেখছি প্রথম দিকে 5 তারিখে পরে এই প্রতিষ্ঠান কন্ট্রোল করতে দেয়, শিক্ষার প্রবেশ ফিরিয়ে আনতে দেয়, অনেক কষ্ট করা লাগছে।